ঠিক আছে, ইন্ট্রোডাকশন দেখো, এ কন্টাজিয়াস ডিজিজ ট্রান্সমিটেড ইন বডি ফ্লুইডস causes a wide range of clinical symptoms and cause marked suppression of the immune system. এই ডিজিজটার একটা ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে এরা ইমিউনিটিটাকে ডিক্রিজ করে দেয়, বডি ইমিউনিটি রিডিউস করে। ঠিক আছে, বডি ইমিউনিটি ডিক্রিজ করে দেয়। ইটিওলজি দেখো, ফ্যামিলি হচ্ছে টোকাভিরিডি, জেনাস হচ্ছে পেস্টি ভাইরাস, স্পিসিস হচ্ছে বোবাইন ভাইরাল ডায়রিয়া মিকোজাল ডিজিজ ভাইরাস। স্পিসিস এটা খুবই এটা দুইটা বায়োটাইপস আছে, এটা সাইটোপ্যাথোজেনিক বিভিডিভি আর এটা হচ্ছে নন সাইটোপ্যাথোজেনিক বিভিডিভি। সাইটোপ্যাথোজেনিক বিভিডিভি এন্ড নন সাইটোপ্যাথোজেনিক বিভিডিভি। ঠিক আছে, বায়োটাইপস অফ কি হচ্ছে দেখো, সাইটোপ্যাথোজেনিক বিভিডিভির হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কি, কিল সেলস ইন টিস্যু কালচার, অ্যারাইজ ফ্রম এ ভাইরাস মিউটেশন, মোস্ট কমন স্ট্রেন ইন ভ্যাকসিন। বুঝছো, মানে সেটা এটা সাধারণত ভ্যাকসিন স্ট্রেনে ইউজ করা হয়। একটু ওয়েট করো তোমরা, আমি আসতেছি। লাইন তোমরা সবাই আছো? জি স্যার। হ্যাঁ, দেখো যে বিভিডিভির দুইটা বায়োটাইপস আছে, একটা সাইটোপ্যাথিক বায়োটাইপস আর একটা হচ্ছে নন সাইটোপ্যাথিক বায়োটাইপস। ঠিক আছে, এটা সাইটোপ্যাথিক বায়োটাইপসটা মেইনলি হচ্ছে তোমার ভ্যাকসিনের জন্য ইউজ করা হয়। ভ্যাকসিন এটা হচ্ছে তোমার মিউটেশনের মাধ্যমে, এটা হচ্ছে তোমার নতুন একটা স্ট্রেন অ্যারেঞ্জ করে, যেটা হচ্ছে তোমার ভ্যাকসিনের জন্য বেশি ইউজ করা হয়। আরেকটা হচ্ছে তোমার নন সাইটোপ্যাথিক। এই সাইটোপ্যাথিক কথাটার অর্থ হচ্ছে তোমার সেল কালচার মিডিয়ামে বা ইনভিট্রো কালচারে যখন হচ্ছে তোমার ভাইরাসটাকে সেল কালচারে ইনকুলেট করা হয়, তখন সেখানে কোনো ধরনের কোনো চেঞ্জ হয় কি না হয় সেটা হচ্ছে দেখার জন্য ইয়ে করা হয়। এখানে ডাজ নট চেঞ্জ কালচার সেলস, মানে হ্যাঁ কেবল তাহলে ডাজ নট চেঞ্জ কালচার সেলস, তার মানে যখন আমরা সেল কালচারে ভাইরাসটাকে ইনকুলেট করব তখন সেখানকার সেলের কোনো প্রকার ড্যামেজ করবে না। ঠিক আছে, তাহলে মোস্ট কমন বায়োটাইপ ফাউন্ড ইন নেচার, ন্যাচারালি যে ভাইরাসগুলো থাকে এটা হচ্ছে মোস্টলি নন সাইটোপ্যাথিকটা পাওয়া যায়। ঠিক আছে, এখন হচ্ছে দেখো প্যাথোজেনিসিসটা দেখো,
বোভাইন ভাইরাস ডায়রিয়া, এটা দুইটা হচ্ছে পার্ট থাকে। একই ভাইরাস দ্বারা যখন তোমার আলাদা একটা ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি বোভাইন ভাইরাল ডায়রিয়া, মিউকোজাল ডিজিজ অথবা বোভাইন ভাইরাল ডায়রিয়া শুধুমাত্র। তো দুটাই আমি হচ্ছে তোমাদের এখানে ব্যাখ্যা করব। আপু তুমি কি তোমার ইয়া চার্জ রাখছিলা? হ্যাঁ না দিব না, অফ করো। ওই যে ইয়া আছে না, ওই ইয়াটা অন করে রাখা ছিল, বন্ধ করে ভাবছিলাম। আর তো তোমার মোবাইল যেখানে চার্জ দেয় না ওই চার্জটা নিচে ছিল, ভাবছি আল্লাহ বাবার মোবাইল নিচে পড়ে গেছে, তোমাকে বলতে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো বোভাইন ভাইরাল ডায়রিয়াটা দেখো, ইনফেকশন ভায়া ওরোফ্যারেঞ্জিয়াল রুট। ওরোফ্যারেঞ্জিয়াল মানে হচ্ছে তোমার ওরাল ক্যাভিটি ফ্যারিংস, ঠিক আছে, ওরোফ্যারেঞ্জিয়াল রুট। প্রাইমারি রেপ্লিকেশন ইন দি এপিথেলিয়াম অফ ওরোফ্যারিংস, ওরাল ক্যাভিটিতে এবং ফ্যারিংসে যে আছে সেই ফ্যারিংসের এপিথেলিয়াল সেলে প্রথমে প্রাইমারি রেপ্লিকেশন হবে। দেন ভাইরেমিয়া এন্ড ড্রেনেজ টু লিম্ফ নোড, replication in lymph node, replication in lymph node and resulting in leukopenia, then spread to other lymphoid tissues, particularly Pierce patches and the epithelium of elementary and respiratory tract. তাহলে আমরা বলতেছি যে প্রথমে ভাইরাসটা কি হবে, ওরোফ্যারেঞ্জিয়াল অথবা ওরাল ক্যাভিটি দিয়ে মেইনলি ঢুক যাবে, যাওয়ার পর সেটা হচ্ছে ওরোফ্যারিংস বা ওরাল ক্যাভিটির যে এপিথেলিয়াম আছে সেই এপিথেলিয়ামে প্রাইমারি রেপ্লিকেশন হবে, হওয়ার পরে যাবে কোথায়, লিম্ফ নোডে গিয়ে সেখানে আবার রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হওয়ার পরে সেকেন্ডারি তোমার ভাইরেমিয়া হবে। এবং লিম্ফ নোডে যে রেপ্লিকেশন হচ্ছে এখানে তারা রেপ্লিকেশনের সময় কি করবে, সেখানকার লিম্ফ নোডে সেলগুলোকে ডিস্ট্রাকশন করবে। যখন ডিস্ট্রাকশন হবে তখন আলটিমেটলি ডেভেলপিং কি, লিউকোপেনিয়া মানে লেস নাম্বার অফ লিউকোসাইট ইন দ্য ব্লাড, ঠিক আছে। আর আমরা জানি যে মেইনলি লিউকোসাইট গুলা ডেভেলপমেন্ট হয় তোমার হচ্ছে কি লিম্ফ নোড থেকে বিভিন্ন ধরনের, সেজন্য এখানে হচ্ছে কি যখন লিম্ফ নোডে রেপ্লিকেশন হবে সেখানে ডেভেলপিং লিউকোপেনিয়া। তারপরে এইখানে যখন কিছু লিম্ফ নোডে হওয়ার পর অন্যান্য যে লিম্ফ নোড গুলো আছে সেগুলোতে এই ভাইরাসটা ছড়িয়ে পড়বে এবং সেখানেও রেপ্লিকেশন হবে এবং লিউকোপেনিয়া ডেভেলপ হবে, ঠিক আছে। তারপর ইনফেকশন অফ দি প্রেগনেন্ট কাউজ লিডস টু ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন রেজাল্টিং ভেরিয়াস প্যাথোলজিক্যাল লেশন, মানে প্রেগনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে এটা প্লাসেন্টা দিয়ে ওই ফিটাসে যেতে পারে এবং ফিটাসে ভেরিয়াস প্যাথোলজিক্যাল লেশন তৈরি করতে পারে এবং অ্যাবর্শনও হয়। তাহলে আমরা এই ভাইরাসটা কিন্তু একটা অ্যাবর্শন কজিং ভাইরাস, ঠিক আছে। সবাই বুঝছো, এটুকু বুঝছো? পরেরটা কিন্তু একটা কমপ্লিকেটেড মিউকোজাল ডিজিজের ক্ষেত্রে। এই দেখো এখানে বলা হচ্ছে কনজেনিটাল ইনফেকশন উইথ নন সাইটোপ্যাথিক BVDB লিডিং টু পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন, কাফস বিকাম ইমিউনোটলারেন্ট, ঠিক আছে। সুপার ইনফেকশন উইথ অ্যান্টিজেনিক্যালি সিমিলার সাইটোপ্যাথিক BVDB, genetic recombination manifestation of similar disease to BVDB but with more severity. এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। এখানে দেখো একটা জিনিস বলেছে কনজেনিটাল ইনফেকশন, মানে প্রথমে যে মিউকোজাল ডিজিজ হয়েছিল, মিউকোজাল না BVD হয়েছিল, বোভাইন ভাইরাল ডায়রিয়া ডিজিজ হয়েছিল, ওই সময় তারা ইনফেক্টেড হয়েছিল নন সাইটোপ্যাথোজেনিক BVDB দ্বারা, ঠিক আছে। এটা দ্বারা যখন ইনফেকশন হয়েছে তখন ওই অ্যানিমেলটা প্রেগনেন্ট ছিল এবং তার কাফের মধ্যেও সেই ইনফেকশনটা আসছে, ভাইরাসটা আসছে এবং সেখানে একটা পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন, মানে ভাইরাসটা তার শরীরের মধ্যে আছে উইদাউট এনি ক্লিনিক্যাল সিমটম, পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন। That means the virus is present within the body of the calf without showing any clinical symptoms, ঠিক আছে। এই কথাটা আগে বুঝো। কনজেনিটাল ইনফেকশন মানে মায়ের কাছ থেকে যে ইনফেকশনটা কাফের কাছে আসছে, তাহলে মায়ের ইনফেকশন হয়েছিল নন সাইটোপ্যাথোজেনিক BVDB, তারপরে বাচ্চার ক্ষেত্রে সে একই ভাইরাস ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে চলে আসে, আসার পরে কাফে সেটা পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন করে,
ঠিক আছে। এখন কাপস বিকাম ইমিউনোটলারেন্ট, মানে এই যে নন সাইটোপ্যাথোজেনিক সিপি বিবিডিবি আছে, এর বিরুদ্ধে কাপ হচ্ছে তোমার অ্যান্টিবডি তোমার ডেভেলপ করে নন সাইটোপ্যাথোজেনিক সিপি বিবিডিবির বিরুদ্ধে। এটা হচ্ছে তোমার এর বিরুদ্ধে সে ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু ঘটে কি এখানে, সুপার ইনফেকশন উইথ অ্যান্টিজেনিক্যালি সিমিলার সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি, এখানে আর নন সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি না হয়ে সুপার ইনফেকশন হয়। সুপার ইনফেকশন মানে একটা ইনফেকশন আছে তার উপরে আরেকটা ইনফেকশন হবে। সুপার ইনফেকশন উইথ অ্যান্টিজেনিক্যালি সিমিলার কি সিপি সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি। যখন এখানে ইনফেকশন হয় তখন সেখানে জেনেটিক রিকম্বিনেশন হয়, একটা আরেকটার সাথে জেনেটিক রিকম্বিনেশন হবে এবং তারা যে ডিজিজ তৈরি করবে সেই ডিজিজটা সিমিলার টু দা বিবিডিবি বাট উইথ মোর সিভিয়ারিটি। Similar to the BBDB, but the severity is very high. এটুকু বুঝছো? আরেকবার বলবো নাকি? আমি যেটা বলতেছি যে সাধারণত যখন তোমার বোবান ভাইরাল ডায়রিয়া ডিজিজ দ্বারা হচ্ছে তোমার ডিজিজটা মানে কোনো ডিজিজ হয়, সেটা হয় নন সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি। আর আমরা জানি যে এই ডিজিজের সময় প্রেগনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে এটা কি হয়, ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়। যে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে যখন বাচ্চার কাছে চলে আসে সেটাকে বলে কনজেনিটাল ইনফেকশন। বাচ্চার কাছে যখন আসলো তখন এই বাচ্চাতে ভাইরাসটা থাকবে, প্রেজেন্ট হবে, বাট দেয়ার উইল বি নো ক্লিনিক্যাল সিমটম, যেটাকে আমরা বলতেছি পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন। ভাইরাস আছে বাট কোনো ক্লিনিক্যাল সিমটম নাই। এরপর যেহেতু বডিতে একটা ভাইরাস আছে সেহেতু কাফের বডি তার বিরুদ্ধে সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে, ইমিউনিটি তৈরি করবে। ঠিক আছে, কার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করবে? এই নন সাইটোপ্যাথোজেনিকের বিরুদ্ধে। কিন্তু এই নন সাইটোপ্যাথোজেনিকের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি করলো সেই সময়ে তারপরে কি হবে, এই সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি হচ্ছে ওই কাপটা ইনফেক্টেড হবে। সব কাপ হবে তা না, কোনো কাপ যদি হয় তখন এই ঘটনা ঘটবে আর কি। তাহলে ওই কাপে যদি সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি স্ট্রেইনটা যায় বা বায়োটাইপসটা যায় তখন সেখানে কি হবে, অ্যান্টিবডি আছে নন সাইটোপ্যাথোজেনিক, এই সাইটোপ্যাথোজেনিকের বিরুদ্ধে যদি যায় তাহলে তাকে আর মেরে ফেলতে পারবে না। তখন সেখানে গিয়ে কি হবে, জেনেটিক একটা রিকম্বিনেশন হবে, জেনেটিক রিকম্বিনেশন হবে এবং ডিজিজ প্রোডাকশন হবে। যে ডিজিজটা ক্লিনিক্যাল সিমটম গুলা দেখতে অনেকটা বিবিডির মতোই হলো কিন্তু সিভিয়ারিটিটা হাই হবে। ঠিক আছে, বুঝছো এবার? জি স্যার, থ্যাঙ্কস স্যার। এখানে দেখো আমি একটু ছবি দিয়ে তোমাদেরকে বুঝাইছি বিভিডিভি ইন আর্লি প্রেগনেন্সি। ঠিক আছে, এখন দেখো এই যে পেটের মধ্যে তার কিন্তু একটা বাছুর আছে। এখন ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনের যখন হচ্ছে মাধ্যমে কাউ এন্ড কাফ ইনফেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখন কি হইলো, কাউ এন্ড কাফ ইনফেক্টেড, যখন হচ্ছে কি বাচ্চা হয়ে গেল তখন কাফ বর্ন পারসিস্টেন্টলি ইনফেক্টেড, মানে সেখানে কি হবে, এখানে হচ্ছে কি অনলি ড্যাম বিকামস ইমিউনো, মানে হচ্ছে কি যখন তার হচ্ছে প্রেগনেন্ট থাকে তখন হচ্ছে গিয়ে তোমার ইয়ার ভিতরে ওই মায়ের ভিতরে অ্যান্টিবডি তোমার ডেভেলপ করে আর কি। ঠিক আছে, তারপর যখন বাছুর হয় সে বাছুরে কি হবে, কাফ বর্ন পারসিস্টেন্টলি ইনফেক্টেড, পারসিস্টেন্টলি ইনফেক্টেড। আমি যে কথাটা বলছিলাম, বাবু পাটা ছাতি ঢুকে যাচ্ছে তার জন্য ভালো করে ওখানে বসে দেখি। কাফ বর্ন পারসিস্টেন্টলি ইনফেক্টেড তার মানে হচ্ছে তোমার তার ভেতরে ভাইরাসটা আছে কিন্তু উইদাউট এনি ক্লিনিক্যাল সিমটম। যে কথাটা আমি বলছিলাম সেটা এখানে হচ্ছে তোমাদের ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ভালোভাবে বুঝছো এবার? এখন এটা লেসন বলতে আমি এটা গ্রোস এবং মাইক্রোস্কোপিক একসাথে বুঝাইছি। লেসন দেখো, জেনারেল ডিহাইড্রেশন এন্ড ইমাসিয়েশন অফ দি কার্কাস, irregular shaped ulcer and erosion in the oral mucosa, in esophagus shallow ulcer over the bolo. বলো, আচ্ছা, in esophagus shallow ulcer over the entire mucosa,
For hemorrhage in the omezum and abomezum, mucosa of the small intestine, cecum, colon is radiant and may contain small hemorrhage and ulcer. এগুলো আমি খুব একটা ইয়া করতেছি না, কারণ খুবই সহজ কথা, ইতিমধ্যে তোমাদের এগুলো সব সম্পর্কে ধারণা হয়ে গেছে। Pierce patches are mostly severely affected with necrosis and ulceration. Pierce patches কারণ এটা একটা লিম্ফেটিক অর্গান এবং এদের সেকেন্ডারি রেপ্লিকেশন হয় লিম্ফ নোডে এবং এই পিয়ার্স প্যাচেস এই এরিয়াগুলোতে, সেজন্য এখানে মোস্ট সিভিয়ারলি অ্যাফেক্টেড উইথ নেক্রোসিস এন্ড আলসারেশন। নেক্রোসিস ইন স্প্লিন এন্ড লিম্ফ নোড, আমরা জানি যে এটা স্প্লিন লিম্ফ নোডে কি করে মাল্টিপ্লিকেশন হয়, সেহেতু এখানে হচ্ছে তোমার সেলগুলা ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে এই এটাকে অনেক সময় হায়ানা ডিজিজ বলে আর কি, কেন বলে সেটা এখানে বলা আছে। A skeletal deformity thought to be caused by the BVDB, reduced longitudinal growth rate of long bones, particularly femur and tibia, affected animal posture resembles a hyena. মানে যখন একটা ইয়া হয় আর কি, বাছুর যখন মায়ের পেটে থাকে এবং হচ্ছে বিবিটিবি দ্বারা ইনফেক্টেড হয়, তখন যে বাছুরটা হয় তখন তাদের এই যে লং বোনের গ্রোথটা অনেক কমে যায়, পার্টিকুলারলি ফিমার এবং টিবিয়া। যখন গ্রোথটা কমে যায় তখন তারা যখন হচ্ছে দাঁড়িয়ে থাকে তখন দেখতে অনেকটা হায়নার মতো মনে হয়, বলে এই ডিজিজটাকে বলা হয় হায়না ডিজিজ। বুঝছো? স্যার মিউকোসাল ডিজিজটা কি কাফে বেশি হয় নাকি? না, মিউকোসাল ডিজিজ হচ্ছে কাফে বেশি হয় না, এটা হচ্ছে কি তোমার যেটা হবে, ও কাফে বেশি হবে বলতে হচ্ছে কি এটা মেইনলি কাফেই দেখা যায় আর কি মিউকোসাল ডিজিজটা, কারণ কাফটা তো তোমার হচ্ছে গিয়ে ওই সাব ইনফেক্টেড ইয়া হয়ে আসতেছে, পারসিস্টেন্ট ইনফেক্টেড হয়ে আসতেছে, ঠিক আছে? এটা থাকে এই কাপটাতে একসময় বড় হবে, এটা তো অনেক দিন একটু ক্রনিক ডিজিজ থাকে আর কি, কাপটা বড় হয়। আবার যে তোমার অ্যাডাল্ট এনিমিয়া হবে না তা না, অ্যাডাল্ট এনিমিয়া হতে পারে, কিন্তু অ্যাডাল্ট এনিমেলে কি হয় একদম ইমিউনিটিটা খুব ভালো থাকে আর কি, বা তাদের কাপ হওয়ার সব যখন কাপ ছিল তখনই তোমার কি হয়েছে, তখনই তাদের হচ্ছে গিয়ে ওই যে সাইটোপ্যাথোজেনিক বিভিটিভি দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে, ফলে তাদের ইমিউনিটি ডেভেলপ করছে, এই জন্য সেই ইয়াটা কম হয়। বাট কাপের ক্ষেত্রে মিউকোসাল ডিজিজের প্রিভ্যালেন্সটা বেশি, ঠিক আছে? তো তাহলে ওইখানে ডায়রিয়া হচ্ছে, এখানে মিউকোজাল হচ্ছে। ডায়রিয়া হলে তো এমনিও মিউকোজা হয়ে আর মানে হয়তো, তাহলে দুইটা কেন আলাদা আলাদা বলতেছে? দুইটা আলাদা আলাদা বলতেছে কারণ সাইটোজেনিক যেটা বললেন কি আলাদা আলাদা নাম কি আলাদা আলাদা কি আলাদা আলাদা কি বলতেছো তুমি? ওইখানে তো ওই যে বোমান ডায়রিয়া যেটা বললেন সেটা হলো তো সাইটোজেনিক প্যাথোজেনিকের জন্য হচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে তো স্যার নন সাইটোজেনিক হচ্ছে, কিন্তু পরে তো আবার নন সাইটোজেনিক আবার সাইটোজেনিক হয়ে গেছে, কিন্তু এখানে মিউকোসাল হচ্ছে কেন? মানে আমরা তো জানি এখানে তো ডায়রিয়া হতে পারতো, এখানে যেহেতু নন সাইটোজেনিক হয়ে গেল। হ্যাঁ ডায়রিয়া হতে পারে, তো ক্লিনিক্যাল সিমটম তোমার ডায়রিয়া হতে পারে। নামটা তোমার হচ্ছে কি মেইনলি হচ্ছে কি মিউকোসাল সিস্টেমে, মানে হচ্ছে কি তোমার যখন ইয়াতে হবে আর কি ইন্টেস্টাইনের যে মিউকোসা গুলোতে আছে এখানে হচ্ছে কি সিভিয়ারিটিটা দেখা যায় বেশি আর কি, ঠিক আছে? এই জন্য হচ্ছে কি তোমার নামটা হচ্ছে কি মিউকোসাল ডিজিজ, এবং হচ্ছে কি মেইনলি নামটা মিউকোসাল ডিজিজ বলে না, বোভাইন ভাইরাল ডায়রিয়া ডট দিয়ে মিউকোসাল ডিজিজ কমপ্লেক্স বলে, ঠিক আছে? এটা কিন্তু তোমার একই সাথে জি স্যার বুঝতে পারছি। মিউকোসাল ডিজিজ কমপ্লেক্স বলে, এটা কিন্তু আলাদা আলাদা ডিজিজ না, একটার কনসিকুয়েন্স আরেকটা, জি স্যার বুঝতে, ঠিক আছে? এটা আলাদা আলাদা ডিজিজ না তো। এই দেখো এখানে ডিসক্রিট পিয়ার্স প্যাচেস, এটা হচ্ছে তোমার গ্রোস লেশন, মানে নেক্রোসিস হওয়ার পর পিয়ার্স প্যাচেসের অবস্থা কি হয়ে গেছে দেখো, সেলগুলা ডিস্ট্রয় হয়ে গেছে, এখানে তোমার এর থেকে হিউজ নেক্রোসিস এবং হিমোরেজ আছে, ঠিক আছে? এখন দেখো ক্লিনিক্যাল সিমটম দেখো, এখানে দেখো ক্লিনিক্যাল সিমটম, ডায়রিয়া অ্যাকম্পানিড বাই এক্সেসিভ সালাইভেশন, স্ট্রিঞ্জিং মিউকাস। কি মাসুমা রেজড, মাসুমা কি বলবা? মাসুমা কিছু বলবা? কার সর্দি লাগছে নাকি? আচ্ছা, ডায়রিয়া অ্যাকম্পানিড বাই এক্সেসিভ সালাইভেশন, স্ট্রিঞ্জিং মিউকাস হ্যাঙ্গিং ফ্রম মাউথ, মিউকাস অর মিউকোপ্রুলেন্ট এক্সুডেট ফ্রম নোজ, কনজাংটিভাইটিস, তারপরে সিজেশন অফ রুমিনেশন অর রিডিউস অফ রুমিনেশন, সাপ্রেশন অফ মিল্ক প্রোডাকশন,
আর্লি এমব্রায়োনিক ডেথ, স্টিল বার্থ, অ্যাবর্শন, ইনফার্টিলিটি, এই চারটা হচ্ছে মেইনলি প্রেগনেন্ট এনিমেলে দেখা যায়। পরের চারটা যেটা আছে মেইনলি প্রেগনেন্ট এনিমেলে দেখা যায় আর্লি এমব্রায়োনিক ডেথ, স্টিল বার্থ, অ্যাবর্শন, ইনফার্টিলিটি। এগুলো কি? এগুলো টুটিও তোমাদের পড়ানো হয়েছে, আমি পড়াইছি। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল সিমটম মেইনলি দেখা যায় তোমার ইন্টেস্টাইনাল সিস্টেমের সাথে সম্পর্কিত অথবা রেসপিরেটরি সিস্টেমের সাথে অনেক সময় নিউমোনিয়া বা ইয়াতে হয়। এবং আরেকটা হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ, অ্যাবর্শন হবে, স্টিল বার্থ, অ্যাবর্শন, ইনফার্টিলিটি, এগুলো দেখা যাবে। ঠিক আছে স্যার বুঝছো সবাই? স্টিল বাথটা কি স্যার? এই সময় আসে স্টিল বার্থ যদি জিজ্ঞেস করে তাহলে তো মুশকিল। স্টিল বার্থ টুটিও তোমাদেরকে হচ্ছে খুব ভালো করে বোঝানো হয়েছে। স্টিল বার্থটা হচ্ছে তোমার মেইনলি একটা ডেড ফিটাস, অনেক সময় লাইভ ফিটাসও হয় আর কি। এটা ডেড ফিটাস যেটা হচ্ছে তোমার কিসের জেস্টেশন লেন্থ কমপ্লিট করার পর জন্ম হয়েছে। ঠিক আছে, জেস্টেশন লেন্থ কমপ্লিট করার পর সে বাইরে বেরোচ্ছে, মায়ের পেট থেকে বাইরে আসছে, এটা হচ্ছে তোমার ডেড। কিন্তু যদি তোমার লাইভ হয়, সরি, যদি তোমার লাইভ হয় তাহলে ম্যাক্সিমাল সাপোর্ট দেওয়ার পর সেটা আর বাঁচে না, তখন অ্যাবর্শনের ক্ষেত্রে বাঁচবে না, স্টিল বার্থের ক্ষেত্রে মিনিমাল সাপোর্টে বাঁচবে আর কি। বুঝছো, এটা হচ্ছে তোমার। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ইয়েস। আর ডায়াগনোসিসটা আগের মতোই, আর সেরকম কিছু না। ক্লিনিক্যাল সিমটম এন্ড হিস্টোপ্যাথোলজিক্যাল লেশন, তারপর হচ্ছে ল্যাবে তোমার কনফার্মেটরি ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে নাকি বলো? স্যার হ্যাঁ বলো। স্যার আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্যার ওই যে প্যাথোজেনেসিসের স্যার ওই দুই একটা পয়েন্ট স্যার আমি বুঝতে পারিনি। এই যে 3 নাম্বার পয়েন্টটা যেমন স্যার প্যাথোজেনেসিসের কোনটা 3 নম্বর পয়েন্ট? বলতেন স্যার। এই প্যাথোজেন। সুপার ইনফেকশন উইথ অ্যান্টিজেনিক্যালি সিমিলার সিপি বিবিডিবি, জি স্যার। এটা সুপার ইনফেকশন মানে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি আগে থেকেই তোমার সেটা পারসিস্টেন্ট সাবক্লিনিক্যাল ইনফেকশন আছে। কার সাথে? নন সিপি বিবিডিবির সাথে, নন সাইটোপ্যাথোজেনিক বিবিডিবি। সেখানে তোমার কি হচ্ছে অ্যান্টিজেনিক্যালি সিমিলার বাট ডিফারেন্ট বায়োটাইপস সাইটোপ্যাথোজেনিক বিবিডিবির একটা ইনফেকশন হচ্ছে, মানে তার থেকে সিভিয়ার একটা ইনফেকশন আসতেছে। যেটা একটা আছে তার সাথে আরেকটা ইনফেকশন হচ্ছে, এটাকে বলা হয় সুপার ইনফেকশন। ঠিক আছে, তারপর এই দুইটা মিলে তারা একসাথে কি করেন, একটা জেনেটিক রিকম্বিনেশন হয়, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন দুইটার সাথে একসাথে হয়ে তখন একটা ডিজিজ তৈরি করে, অনেকটা বিবিডির মতো দেখতে, কিন্তু তার সিভিয়ারিটিটা আরো বেশি হাই। এটা জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে, আর কারো কোন সমস্যা আছে? না থাকলে তোমাদের আজকে ক্লাস শেষ করে দেব। তোমাদের ভাইরাসের শেষ পড়া, ভাইরাসের যত ডিজিজ ছিল যেগুলো পড়াবো শেষ। আরেকটা ডিজিজ পড়াবো, সেটা হচ্ছে প্রিয়ন, বিএসি, বোমান স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, আমরা নেক্সট ডেতে পড়াবো। এরপরে আর ব্যাকটেরিয়া 4টা ডিজিজ পড়াইলে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। স্যার তাহলে তো আর বেশি ক্লাস লাগবে না মনে হয়। 4টা ক্লাস লাগবে আমার হতে। ঠিক আছে, 4-5টা ক্লাস হলে শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। 5টা লাগবে না মনে হয়, 4টাতে হয়ে যাবে। দেখি আর 2 সপ্তাহ চেষ্টা করবো শেষ করে দিতে। ঠিক আছে, অল গুড।